শীত মানেই পিঠাপুলির উৎসব। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠা বানানোর সহজ উপায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। শীত মানে কিন্তু পিঠাপুলির উৎসব। আরও আছে, এদিকে কিন্তু শীতকালে নানা রকমের ফুল দেখা যায়, এত ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পিঠা বানানো আর পাশাপাশি সুন্দর সুন্দর কিছু ফুল। অনেকেই কিন্তু পাটিসাপটা পিঠা বানাতে পারে না, পিঠা ভেঙে যায়, উঠাতে পারে না। তো আজকে আমি আপনাদের একেবারেই সহজ প্রসেসগুলোই শেয়ার করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো গোলাটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে করতে হবে, মানে পারফেক্ট করতে হবে। তো আমি প্রথমেই পাটিসাপটা পিঠার জন্য পুর করে নিব। পুর বানানোর জন্য নিয়েছি আমি চাল হয়েছে 2 মুঠো। তবে এটা কিন্তু পোলার চাল দিয়ে যদি আপনারা পুরটা বানান তাহলে পুর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 40 থেকে 50 মিনিট ওই চালগুলো ভিজিয়ে রাখবো। এইখানে নিয়েছি পরিমাণ মতো খেজুর গুড়গুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলোকে লিকুইড করার জন্য আমি ব্যবহার করতেছি গরম পানি দেওয়াতে কিন্তু গুড়গুলো গলে যাবে। অনেকে কিন্তু চুলার মধ্যে দিয়ে গুড়গুলো গলিয়ে থাকে, সেটাও করতে পারবেন। তবে সাবধান যেন বলক না আসে। বলক আসলে গুড়গুলো কিন্তু আঠালো হয়ে যাবে আর আপনি পিঠা সুন্দর করে বানাতে পারবেন না। তো দেখুন 5 মিনিট পরে দেখি গুড়গুলো একেবারে গলে গিয়েছে। কিছুটা লাঞ্চ ছিল, সেগুলো আমি হাতের সাহায্যে কিন্তু গলিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার গুড়টা কিন্তু রেডি হয়ে গেল। তো এখন আমরা যাব পুর বানানোর জন্য। দেখুন চালগুলো কিন্তু ফুলে উঠেছে, এখন খুব সহজে কিন্তু ব্লেন্ড করা যাবে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন। পরিমাণ মতো দুধ আমি 2-1 বার বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই লিকুইড চালের গোলা। এখন অনবরত নেড়ে চেড়ে কিন্তু কিছুক্ষণ আমাকে রান্না করে নিতে হবে। এরপরে অ্যাড করতে হবে বাকি উপকরণগুলো। এর মধ্যে আমি দিয়ে দিব খেজুর গুড়। তো পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। কিছুটা দিয়ে দিলাম চিনি। আমি যেহেতু মিষ্টি বেশি পছন্দ করি সেই কারণে চিনিটা দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমাকে এই পাটিসাপটার পুরটা রেডি করতে হবে। আরও দিয়ে দিলাম গুঁড়া দুধ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আরও অ্যাড করব নারকেল কুড়ানো অবশ্যই দিতে হবে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না। তো দেখুন কেমন আঠালো আঠালো ভাব হয়ে গিয়েছে। এই পুরটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি রেডি করব গোলা রেডি করার জন্য আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়া। বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া দিয়ে আজকে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আরও দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, অবশ্যই আপনারা ময়দাটা ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন অল্প অল্প করে লিকুইড সেই খেজুর গুঁড়া আমি দিয়ে দিব এই চালের গুঁড়ার মধ্যে, আর খুব সুন্দর করে কিন্তু আমি একটা গোলা রেডি করে নিব। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, পাটিসাপটা পিঠা বানানোর সময় আপনারা একেবারে সবগুলো গুড় দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিয়ে দিবেন আর সুন্দর করে কিন্তু এই গোলাটা রেডি করে নেবেন। তো দেখুন আমি কিন্তু অনেকবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু গোলাটা পারফেক্ট হবে। তো আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা গোলা রেডি করে নিব। এর জন্য আমি নিয়েছি 1.5 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা। এর মধ্যে অ্যাড করব কিছুটা চিনি। প্রথমে তো খেজুর গুড় দিয়ে বানিয়েছি, যে পিঠাটা দেখতে একটু কালারিং হবে, আর এখন দিচ্ছি চিনি দিয়ে, এটা কিন্তু সাদা হবে দেখতে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি এই গোলাটা রেডি করে নিব। তো সেম প্রথমবারের মতোই অল্প অল্প করে পানি দিব আর সুন্দর করে কিন্তু আমি এই গোলাটাকে ফেটিয়ে নিব।
বা রেডি করে নিব। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনার গোলাটা কিন্তু তত পারফেক্ট হবে। এখন কথা বলবো গোলার ঘনত্ব নিয়ে। অনেকেই গোলাটা মোটা করে ফেলে, যার কারণে পিঠা কড়াই থেকে ওঠে না, এবং অনেকে অনেক পাতলা করে ফেলে, এতেও কিন্তু আপনার পিঠাটা সুন্দর হয় না। তো গোলাটা কিন্তু পারফেক্ট করতে হবে। আপনার গোলাটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? লক্ষ্য রাখবেন গোলাটা যেন অনেক মোটা না হয়, আবার একেবারে পাতলা না হয়। মোটামুটিতে রাখলেই কিন্তু আপনি সুন্দরভাবে পিঠা রেডি করতে পারবেন। 1.5 চামচ গোলা নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। গোলাটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণের ভিতরেই গোলাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। তো আঙ্গুলের সাহায্যে একটু দেখালাম, গোলাটা ধরার পরে কিন্তু হাতে লাগেনি, তার মানে হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বানিয়ে রাখা পুরগুলো দিয়ে দিব। আপনারা চাইলে বাজার থেকে খিরসা কিনে নিয়ে আসতে পারেন, ওটাও কিন্তু ভীষণ মজার। তবে আমি কিন্তু ঘরেই বানিয়েছি। হাতে বানানো খিরসা বা পাটিসাপটার পুর, যার যেটা ইচ্ছা বলতে পারেন, পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি খুব সুন্দর করে পাটিসাপটার শেপ করে নিব। তো দেখুন কত সুন্দর ইজি কিন্তু পিঠাটা আমি করে নিচ্ছি, একেবারে কড়াইয়ের সাথে কিন্তু লেগে যায়নি। তো আমি আরও একটা পিঠা আপনাদের করে দেখাচ্ছি। তো আজকে আমার ভিডিও যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ও হ্যাঁ, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমি করে নিব সাদা পিঠাটা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পাটিসাপটা পিঠা। তো এখন একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। এরপরে সাদা গোলাটা আমি দিয়ে দিলাম, যে গোলাটা আমি চিনি দিয়ে করেছিলাম। তো ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা একটু পাতলা করে দিচ্ছি। এখন আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যত বেশি পুর বা খিরসা দিয়ে দিবেন পিঠা কিন্তু তত মজা হবে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা রেডি করে নিব। তো খুবই সহজ পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। যেহেতু আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না যে কোনো একটা সমস্যার কারণে, তবে ইনশাল্লাহ এখন থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করব নিয়মিত, আর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।